রহস্য ভালোবাসেন এমন মানুষ দুনিয়াতে নেই। অতি প্রাচীনকাল থেকেই মানুষ রহস্যের পিছনে ছুটেছে। কিছু রহস্য উদ্ঘাটন হয়েছে, আর কিছু রহস্য উদ্ঘাটন আদৌ হয়নি। তাই আজ আমি আপনাদের শোনাবো সুন্দরবনের রহস্যময় কিছু ঘটনা। সুন্দরবনের পানিতে জঙ্গলে অদ্ভুতভাবে খাপ খেয়ে গেছে কথাটা। এমনিতেই সুন্দরবন বড় রহস্যের জায়গা। আপনি যদি বেড়াতে গিয়ে ভাবেন সুন্দরবনের সবটুকু দেখে ফেলেছেন, তবে সে ঘুরে বাড়ি। আসলে তো ওটা সুন্দরবনই নয়, স্রেফ জঙ্গল আর খাড়ি শুরুর আগেই তার গা ঘেঁষে যে লোক বসতি রয়েছে সেটাই ঘুরে দেখানো হয় পর্যটকদের। কারণটা নেহাত বাঘের ভয়, ভূতের ভয়। শোনা যায় সুন্দরবনের গভীরে পানিতে জঙ্গলে মাঝে মাঝেই দেখা যায় এক রহস্যময় আলো, যাকে আমরা চলতি কথায় ডেকে থাকি আলেয়া বলে। সেই আলেয়ার আলোই নাকি জেলেদের রাত বিরাতে নিয়ে যায় মৃত্যুর কাছে। সে আলো দেখলেই নাকি শরীর ও মনে এক ঘরের সৃষ্টি হয়। বোধ বুদ্ধি কাজ করে না, লোক মন্ত্রমুগ্ধের মতো সে আলো অনুসরণ করে এগোতে থাকে। তারপরে হয় জলে ডুবে মৃত্যু, না হয় অন্য কোনো রহস্যজনক কারণে। দ্বিতীয় ক্ষেত্রে শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায় না। বিজ্ঞানীরা যদি এসব যুক্তিমতে নারাজ, তাদের বক্তব্য আলেয়ার জন্ম হয় নানা গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায়, মূলত মিথেন আর ফসফরাস। সুন্দরবনের নিচু জমি জলা জায়গায় এরকম গ্যাস সুলভ, ফলে তাদের পারস্পরিক বিক্রিয়ায় জলে মাঝে মাঝেই আলো জ্বলে ওঠাটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সুন্দরবনের মানুষ তা মানতে নারাজ। তারা যুক্তি হিসেবে ফিরে যান অতীতের এক রাজবংশের গল্পে। সেই কাহিনী বলে, এক সময় সুন্দরবন এবং তৎকালীন অঞ্চলে রাজত্ব করতেন রাজা সুতন্ত্র জয়। তার ছেলের নাম অলঞ্জয়। সদ্গুণের জন্য রাজকুমার ছিলেন সবার প্রিয়, তাই প্রজারা এবং রাজবংশের বাকিরা তাকে আলেয়া নামে আদর করে ডাকতেন। দিনে দিনে বড় হলেন আলেয়া, পারদর্শী হলেন সব বিদ্যায়। এলো রাজবিভিষেকের সময়। রাজবংশের নিয়ম মেনে তিনি চললেন শিকারে। কেননা শর্ত ছিল এটাই, নরখাদক রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে তাকে প্রমাণ দিতে হবে তার যোগ্যতা। যথাসময় শিকারে গেলেন আলেয়া বাবার সঙ্গে। সুন্দরবনের খাড়ির মধ্য দিয়ে ভেসে চলল তাদের বজরা। আলেয়া দেখতে পেলেন চাঁদের আলোয় এক শাবককে সঙ্গে করে খড়ির মুখে জল খাচ্ছে এক বাঘিনী। দেখতে দেখতে সপ্তপর্ণে তাকে ঘিরে ফেললেন আলেয়া এবং তার দলবল। তারপর আর তাকে বধ করতে কতক্ষণ। জলে জঙ্গল গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রেহাই পেল না শাবকটিও। হত্যা করা হলো তাকেও। মনের আনন্দে রাজ্যের দিকে ফিরে যেতে থাকলেন আলেয়া। কিন্তু বিপদ ঘনিয়ে এলো এর পরের রাতেই। বাঘ শিকারের পরের রাতে দেখলেন আলেয়া আরো একটি বাঘিনী তার শাবককে নিয়ে জল খাচ্ছে। ধীরে ধীরে ঠিক আগের মতো তার দিকেই এগিয়ে গেলেন রাজকুমার। এবার কিন্তু আর আগের মতো ঘটনা ঘটল না। সবাই দেখলো চোখের সামনে রাজকুমারকে মুখে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন বাঘিনী ও তার শাবক। বুড়ো রাজাও হাহাকার করতে করতে ফিরে এলেন ঘরে। আলেয়ার অতৃপ্ত আত্মা কিন্তু থেকে গেল সুন্দরবনের জলে জঙ্গলে। নিজের অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে আজও তিনি আলো হয়ে ঘুরে বেড়ান সেখানে। যারা সেই আলো দেখতে পান, অনুসরণ করতে করতে তলিয়ে যান মৃত্যু মুখে। আবার অনেকে বলেন আলেয়া এতটাও খারাপ নন। তিনি নাকি আলোর বেশ দিয়ে দেখা দেন এবং সবাইকে সাবধান করে দেন সামনে বিপদ রয়েছে, তাই এগোতে বারণ করেন। যারা সেই বারণ শোনেননি তাদের জীবনের বিনিময়ে ভুল শুধরেছেন। বিতর্ক থাকতেই পারে, কিন্তু কোনোদিনও ভেবেছেন কি আলোর মধ্যে লুকিয়ে থাকে এতখানি মৃত্যুর আধার? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।